রাজনীতিবিদ যারা বেঁচেছেন যে সাজু ভাই আপনাদের সামনে প্রত্যেকটা ঘর রোডের সামনে যাবেন এবং আপনাদের সুখ দুঃখ এবং আগামী উন্নয়ন সম্পর্কে যদি আপনাদের কারো মতামত ও পরামর্শ থাকে করতে পারেন। এই জন্য কারোর কোনো বাধাবন্ধকতা নাই, নিয়ম নীতি নাই। আপনারা হাত জাগাবেন, আমরা আপনাদের সামনে মাইক নিয়ে যাবেন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব সুমন। আমাদের মাঝে উপস্থিত আছেন 52 ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মোহাম্মদ রাজীব আহমেদ রাজ। উপস্থিত আছেন 7 নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ জনাব মিজান। উপস্থিত আছেন মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র দল নেতা জুয়েল সহ নেতৃবৃন্দ, ইতিমধ্যে যুগ্ম আহ্বায়ক জুয়েল সহ নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত। এলাকাবাসী, আজকের যে প্রোগ্রামটি সেটি হচ্ছে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের যে বিএনপির মনোনীত প্রার্থী সিদ্দিক সাজু ভাইয়ের কাছে আপনাদের মতামত তুলে ধরবেন। আপনার যে কোনো বিষয়ে কথা বলতে পারবেন, সাজু ভাই সেটি নোট করে রাখবে এবং সেটি সমস্যা সমাধান করার চেষ্টা করবে। আপনাদের এখানে কে বলতে চাচ্ছেন? আমি নাম বলবো, কে বলতে চাচ্ছেন? দুলাল ভাই আপনি বলবেন? ঠিক আছে, আপনি বলেন। আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ যারা আছেন সবার নাম আমি বলতে পারবো না। আমার নাম মোহাম্মদ দুলাল দেওয়ান। আমি 7 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ডের সেক্রেটারি ছিলাম, আর আপনার থানার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমার একটা দাবি হলো সরাসরি সাজু ভাইয়ের কাছে, আগামী দিনে যেটা আমরা চাই চাঁদাবাজ এবং কি আপনার মাদক, এই দুইটা একমাত্র সরাসরি সাজু ভাইয়ের কাছে আমরা আল্লাহ যদি এমপি হতে পারে, এমপি যদি আল্লাহ বানায়, তার কাছে আমাদের সরাসরি। আজকের আলোচনা সভায় এই ব্লক এবং গিরওয়াল আমাদের যত ভাই বন্ধু আপনারা আসছেন সবাইকে ধন্যবাদ। ভাই বোনেরা, আমি সাজু ভাই সম্পর্কে একটা কথা বলতে চাই। আমার বন্ধু শামীম বলছে, অনেকেই হয়তো একটা স্লোগান শুনছেন, দুঃসময় সাজু ভাই আমরা তোমায় বলি নাই। এটা আমি আমার মনে থেকেই বলি, কারণ আমাদের খারাপ সময় এই বিগত শেখ হাসিনা নির্বাচনের আগে যখন শেখ হাসিনার অত্যাচার স্টিম রোলার চলছে, আমরা কেউ বাসা বাড়িতে থাকতে পারি নাই, অনেক মামলা হামলা ছিল। যে কোনো সময় যে কোনো সমস্যা সাজু ভাইকে বললেই সাথে সাথে স্বামীর মাধ্যমে সাজু ভাই টাকা পয়সা পাঠাইছে এবং যতজন অ্যারেস্ট হয়েছে সবার আইনি সহায়তা সাজু ভাই দিচ্ছে এবং পরিবারের সবাইকে দেখাশোনা করছে, যার যার বাসায় খরচ পাঠাইছে এবং যারা ভিতরে ছিল ভিতরেও খরচ পাঠাইছে। আমরা মনে থেকে চাই যে সাজু ভাই আমাদের এই অঞ্চলের এবং ঢাকা 14 আসনের একজন গার্জিয়ান অভিভাবক হিসাবে ধানের শীষের প্রতীক পাক এবং আমাদের সবার মনে আশা পূর্ণ হবে, এই আশা ব্যক্ত করে ইনশাআল্লাহ আমার আজকের মতো এখানে ঘোষণা করা হলো। সবাইকে ধন্যবাদ।